যে মাদ্রাসা থেকে ডাকার পর আপনারা সচেতনতার পরিচয় দিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় আজান দিয়ে। তো আজানের পর যে লোক মসজিদে উপস্থিত হয় সে সচেতন মুসলমান, আল্লাহর ভয় পায়। আর যে লোক মসজিদে উপস্থিত হয় না, সে মুখে যত কথাই বলুক আল্লাহকে মানি, আল্লাহকে ভয় পাই, আসলে সে আল্লাহকে ভয় পায় না। তো মাদ্রাসা থেকে যখন অভিভাবকদেরকে কল করা হয়, ডাকা হয়, একজন অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি, খুবই জরুরি তার উপস্থিত হওয়া। তো এই বিষয়গুলো বারবার বলা হয় আমাদের মধ্যে যেন সচেতনতা তৈরি হয়। আপনারা আশ্চর্য হবেন, এটা আমাদের বড় দুর্ভাগ্য। আমরা যারা ইমানদার, আমাদের সবার কাছে কোরআনের দাম বেশি, তাই না? ইসলামকে আমরা ভালোবাসি, কোরআনকে আমরা ভালোবাসি, কিন্তু আমার বাচ্চাটা যখন জেনারেল পড়াশোনা করে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো স্কুল কলেজে পড়ে, সেখানে যখন অভিভাবকদেরকে ডাকে একজন অনুপস্থিত থাকে না। মানুষ অফিস ছুটি নিয়ে নেয়, মানুষ সব কাজ বাদ দিয়া যে না আমার বাচ্চার কাজের জন্য ডাকা হয়েছে, অথচ আমার বাচ্চাটা কোরআন শিখে, দিন শিখে, মাদ্রাসায় পড়ে, কিন্তু জরুরি বিষয় ডাকা হয়, গুরুত্ব থাকে না। মনে চাইলে আসলাম, মনে না চাইলে না আসলাম। অনেক সময় দেখা যায় এটাকে আমরা খুব গায়ে লাগাইতে চাই না। তো এই বিষয়গুলো খুব দুঃখজনক। তো এই জন্য অভিভাবকদেরকে যখন ডাকা হয় আমরা সবসময় সচেতনতার পরিচয় দিব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। তো আজকে ডাকা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমরা বলবো, খুব গুরুত্ব দিয়ে শুনেন। তাল্লা সাহেব হুজুর কোথায়? ছাত্রগুলোকে 2 তলায় পাঠায় দেন, এরা থাকলে কথা চেষ্টা করুন। হুজুর, ছাত্রগুলোকে উপরে পাঠায় দেন। আপনারা খুব খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে, পাঠায় দেন। তো বিষয়টা হলো, আপনারা জানেন আমাদের এই মাইজগাঁও মাদ্রাসা এটা কওমি মাদ্রাসা। তো কওমি মাদ্রাসা মাদ্রাসার শিক্ষাবর্ষ, একাডেমিক ইয়ার শুরু হয় রমজান টু রমজান, অর্থাৎ এক রমজানে বছর শুরু হয় আর এক রমজানে বছর শেষ হয়। তো সেই হিসাবে রমজানের আগের যে মাস শাবান মাস, সেই শাবান মাসে বার্ষিক পরীক্ষা হয়। স্কুলের বার্ষিক পরীক্ষা হয় যেমন ডিসেম্বরে বা নভেম্বরের লাস্টে, আর কওমি মাদ্রাসার বার্ষিক পরীক্ষা হয় শাবান মাসে। এইটা হলো নর্মাল কওমি মাদ্রাসার সিস্টেম। তো আপনারা হয়তো অনেকে জানছেন বা এখন জানবেন যে আমাদের এই বছর থেকে আমরা আমাদের যে নুরানি বিভাগটা, এখানে তো সবাই নুরানি গার্জিয়ান বেশি, নুরানি বিভাগটাকে আমরা স্কুলের মতন করে ফেলতেছি। অর্থাৎ জানুয়ারি টু জানুয়ারি বছর হবে, ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হবে, ছুটি হবে, আবার জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। এইটার কিছু উদ্দেশ্য আছে, সেটা আমি বলবো, শুরু থেকে বলতেছি। তো সেই হিসাবে আমাদের এখন তো ডিসেম্বর মাস চলতেছে, খুব দ্রুত সময়ে আমাদের এই মাসের শেষে পরীক্ষা আমরা নিয়ে আগামী মাসের 13 তারিখ, অর্থাৎ জানুয়ারির 13 তারিখে আমরা অফিসিয়ালি ক্লাস শুরু করব নুরানি বিভাগের। তো এই বিষয়টা আসলে ফোনে বা মেসেজে বুঝায় বলা যায় না, এই জন্যই মূলত আপনাদেরকে ডাকা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার উদ্দেশ্য কি। এটার উদ্দেশ্য হলো, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এখন অনেক বড় হয়েছে। আগে ব্যবস্থাপনা ছিল না, আগে যে গার্জিয়ানদেরকে ডাইকা যে বসাবো এরকম কোনো ব্যবস্থা ছিল না, বা আগে মহিলারা আসবে বসবে কোথায়, কথা বলবো কোথায়, এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থা হয়েছে। এবং আগে অনেক গার্জিয়ান আমাদের কাছে আসতেন যে হুজুর আমরা মেয়েদেরকে কোথায় পড়াবো। আচ্ছা, একটা ছেলের জন্য যেমন দিন শেখা জরুরি, কোরআন শেখা জরুরি, মেয়েদের জন্য তো জরুরি। যেমন আলহামদুলিল্লাহ আমার মেয়ে হাফেজ হয়েছে, আলেম হইতেছে। তো আমাদের অনেকের ইচ্ছা থাকে আমার মেয়েটাও কিছু ইসলাম শিখুক, দিন শিখুক। আর ঘরের প্রাইভেট টিচার দিয়ে ইসলাম শেখা হয় না, সময় হয় কিছু পড়া হয়, কিন্তু মাদ্রাসায় ম্যানেজমেন্টালি যদি আমি পড়ি, একাডেমিক্যালি যদি পড়ি, যে ফায়দাটা হয় এটা আপনার ঘরের টিচার দিয়ে হয় না। তো সেই হিসাবে আমরা এই বছর, আপনারা লিফলেট হয়তো অনেকে পাইছেন, আমরা আবার দিব, এই জানুয়ারি থেকে আমরা অনাবাসিক নুরানি বিভাগ খুলতেছি। অর্থাৎ নুরানি বিভাগটা স্কুলের মতন, শিশু 1 2 3 4টা ক্লাস থাকবে, এবং সেটা কম্বাইন্ড, ছেলে মেয়ে একসাথে পড়বে। সকালবেলা ক্লাস শুরু হবে 7টা 7:30টায়, আর আপনার 1:45টায় ছুটি হয়ে যাবে। তারপর দুপুরে বাচ্চা ঘুমাবে। আর ছেলে বাচ্চা যারা আছে তারা যদি সেকেন্ড টাইম বিকেলে সন্ধ্যায় আমাদের ক্লাস হবে, চাইলে পড়তে পারবে।
আর মেয়ে যদি আসতে না চায়, মেয়েদেরকে আমরা রাতে পাঠাইতে বলিও না, আপনি ঘরে তাকে হোমওয়ার্কগুলো করাইলেন, লেখাগুলো লেখাইলেন। আগে যেমন নুরানিতে আমরা বাংলা ক্লাস একসাথে 1 2 3 একসাথে পড়তাম। তো মাদ্রাসার স্টাইলে এটা এমন না যে আমরা এইভাবে পড়াইতাম, কওমি মাদ্রাসাগুলো এইভাবেই হয়। তো বিভিন্ন কওমি মাদ্রাসায় আলাদা নুরানি কিন্ডার গার্ডেন থাকে। তো আমাদের কিন্ডার গার্ডেন বিভাগটা ছিল না, সেই কিন্ডার গার্ডেন বিভাগটাই আমরা এই বছর খুলেছি। তো অনাবাসিক নুরানি বিভাগে আপনি ছেলে মেয়ে একসাথে পড়তে পারবেন। সেই হিসাবে বাচ্চারা সকাল থেকে 1:30 পর্যন্ত ক্লাস করে বাসায় চলে যাবে, দুপুরে বিশ্রাম নিল, রাতের বেলা আপনারা হোমওয়ার্কগুলো করাবেন। তো সেই হিসাবে আমাদের যে বাচ্চাগুলো আছে, এখন আমাদের যে বাচ্চাগুলো নুরানিতে পড়তেছে, এদেরকে আমরা কি করব? এদেরকে আমরা ফাইনাল পরীক্ষা এখন নিয়ে ক্লাস আলাদা করে ফেলবো। যে বাচ্চাটা দেখবো যে 1 এর সব পারতেছে, তাকে 2-তে দিয়ে দিব। যে বাচ্চাটা দেখবো 1 এর সব পারতেছে না, তারে 1 এ ভর্তি করব। আমাদের প্রাথমিক এই বছর আমরা শিশু 1 2 এই 3টা ক্লাস করতেছি। কারণ 3-তে ডাইরেক্ট ভর্তি করা যাবে না, কারণ যেহেতু ছেলে মেয়ে একসাথে। আপনার বাসায় যদি এমন থাকে আপনার মেয়ে আছে, সে ক্লাস 2 স্কুলে পড়ছে, এখন তারে যদি নিয়ে আসেন 3-তে ভর্তি করতে, তাইলে আমরা পারবো না। কারণ 3-তে নাজেরা ক্লিয়ার থাকতে হয়, 2-তে পারবো। যে বাচ্চা কিছুই শিখে নাই, যেহেতু প্রথম বছর, আপনার বাসার মেয়ে যদি 2 পড়ে থাকে বা 1 পড়ে থাকে, সে 2-তে ভর্তি হতে পারবে। সে আবার শুরু থেকে কায়দা আমরা পড়াবো, কিন্তু ডাইরেক্ট 3-তে ভর্তি করা যায় না। এই জন্য আমরা এই বছর শিশু 1 2 এই 2-3টা ক্লাস শুরু করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আপনাদেরকে ডাকছি, সেটা হচ্ছে আমরা যদি আগামী মাসের 12 তারিখে ক্লাস শুরু করি, তাহলে আমাদেরকে এই মাসের শেষেই পরীক্ষা নিয়ে নিতে হবে। তো আমরা শিক্ষকরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এটাও আপনাদেরকে আমরা শোনাবো। যে আমরা চিন্তা করেছি যে আজকে হচ্ছে 23 তারিখ, আমরা 29 তারিখ পরীক্ষা শুরু করব। আজকে 23 তারিখ, 29 তারিখ পরীক্ষা শুরু করব। আপনারা এই 4-5 দিনের মধ্যে পরীক্ষার ফিটা দিয়ে দিবেন। তো 29 তারিখ থেকে আমরা পরীক্ষা শুরু করে 1 তারিখে পরীক্ষা শেষ করব। তাহলে 29 30 31 1 এই 4 দিন পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষাটা আমরা রমজানের আগে দিতাম, বাচ্চারা এতদিন দিত, এখানে তো অনেক পুরানো অভিভাবক আছেন, তারা সেই পরীক্ষাটা এই মাসের শেষে দিবে। তো 1 তারিখের পরে তাদের 1 সপ্তাহ বন্ধ থাকবে, 8 তারিখ পর্যন্ত তারা বন্ধ। এই 8 তারিখের পরে এসে আপনারা দ্রুত ভর্তি করে ফেলবেন। ভর্তি হয়ে 13 তারিখে ক্লাস শুরু হবে। 13 তারিখে যে আমরা ক্লাস শুরু করব, এটা আমাদের কমিটির পক্ষ থেকে ডিসিশন হয়েছে। এই জন্যই মূলত আপনাদেরকে ডেকে গুরুত্বের সাথে বলা, সব কথা মেসেজে বোঝা যায় না। তো 13 তারিখে আমাদের এখানে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন কিন্ডার গার্ডেনে ক্লাস শুরু করব, দোয়া হবে, আমরা বড় আলেমদেরকে আনবো, বুজুর্গদেরকে আনবো। তো সেই হিসাবে আমাদের 1 তারিখে পরীক্ষা শেষ হইলে 8 তারিখ পর্যন্ত ছুটি, 9 তারিখ থেকে মাদ্রাসার যথারীতি ভর্তি শুরু হবে। তো আপনারা যেটা করবেন, 9 তারিখ থেকে এসে ভর্তি করায় ফেলবেন। তো ভর্তির ক্ষেত্রেও 2টা কথা। 1 নাম্বার তো হচ্ছে আমাদের যাদের পুরাতন বাচ্চা আছে, আবার এখানে আরেকটা বিষয় আছে, কিছু বাচ্চা আছে যারা নুরানি থেকে নাজারায় উঠবে, যেমন ওই যে আমাদের ফারদিন আছে, আরো কয়েকজন আছে, এরা নাজারায় ভর্তি হবে। আর যারা আমাদের নুরানিতেই ছিল বা নুরানি পড়তে হবে, তাদেরকে আমরা ক্লাস ওয়াইজ ভাগ করে ফেলবো। যে বাচ্চা 1 এর উপযুক্ত তাকে 1 এ রাখবো, যে বাচ্চা 2 এর উপযুক্ত তাকে 2-তে উঠাবো। তো আপনি আপনার নিজের বাচ্চা, আপনার বাসায় যদি মেয়ে থাকে সেই বাচ্চা, বা পাশের বাসার বাচ্চা যারা আছে, আনুষঙ্গিক আরো যারা আছে, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দিবেন। তো আমাদের বাচ্চাগুলো যদি দিন শিখে, এটা আমাদের জন্য একটা বড় কামাই, আখিরাতের কামাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা দুনিয়াতে তো আসলে সব কিছুই রাইখা যাবো, এত পরিশ্রম করতেছি, এত কিছু করতেছি, অনেকের হাজব্যান্ড আছে বিদেশ, কি পরিশ্রম করতেছে, কত কাজকর্ম করতে, তো আমরা যা কিছুই রেখে যাই, এগুলা সবই কিন্তু সন্তানরা ভাগ করবে আর খাবে। আমরা কি করতেছি, আমাদের মা বাবা আমাদের জন্য যা রেখে রেখে গেছে, আমরা কি করতেছি, বছরে একবার বাবার নামে শুধু খাওয়া দাওয়া করতেছি, আর আনুষঙ্গিক তো সব আমরাই ভোগ করতেছি। কিন্তু আমার সন্তানটাকে যদি আমি দিন শিখিয়ে যাই, কোরআন শিখিয়ে যাই, ইসলাম শিখিয়ে যাই, আল্লাহকে চিনে যাইতে পারি, আমার এই সন্তানটা দোয়া করুক বা না করুক, সে নিজে যে আমল করবে, এইটার সবই আমি কবরে বসে পাইতে থাকবো। এই জন্য সন্তানের জন্য সম্পদ রাইখা যাওয়াটা যতটুকু জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি তাকে দিন শিখিয়ে যাওয়া, তাকে ইসলাম শিখিয়ে যাওয়া। বসেন। তো এই জন্য এই বিষয়টাকে খুব গুরুত্ব দিব, এই বিষয়টাকে খুব গুরুত্ব দিব। আর বিশেষত আমাদের যে সিলেবাসটা, এটাও আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন কিনা, আমাদের যে সিলেবাস, এই সিলেবাসটা হচ্ছে, কেউ যদি চান যে আমার বাচ্চা আমি
মাদ্রাসা লাইনে পুরোপুরি কন্টিনিউ করাবো না, স্কুলে পড়াবো। সেও ক্লাস 3 পর্যন্ত পড়ানোর পরে 4 স্কুলে ভর্তি করতে পারবেন। স্কুলের বাচ্চা থেকে আমাদের এই বাচ্চা কোনো অংশে পিছিয়ে থাকবে না। পার্থক্য হবে শুধু এতটুকু, স্কুলে সে অতে অজগর পড়তেছে, আমরা এখানে অতে অজু পড়াবো। সে কতে কুকুর পড়বে, আমরা কতে কোরআন পড়াবো। জিনিস একই, বই একই, শুধু আমাদের পড়াশোনার সিস্টেমটা আলাদা। তো এই জন্য বিশেষ করে আপনাদের যেটা কথা, আমাদের মূল আলোচনার বিষয় আজকে দুইটা গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাদেরকে জানানো। এক নম্বর হচ্ছে আমাদের 28 তারিখ পরীক্ষা শুরু হবে, 29 তারিখ পরীক্ষা শুরু হবে। এর ভিতরে আমরা ইনশাল্লাহ পরীক্ষার ফিস এবং প্রবেশপত্রগুলো সংগ্রহ করে নিব। আর দ্বিতীয় হচ্ছে আমাদের মাদ্রাসা যে 8 তারিখে খুলবে, এই 8 তারিখেই আমরা বাচ্চাগুলোকে ভর্তি করায় ফেলবো। আর একটা বিষয় একটু আপনাদেরকে জানায় রাখা, আমাদের ভর্তি চলতেছে। আমাদের যে কিন্ডার গার্ডেন, লিফলেটগুলো নিয়ে আসো, উপরে আমার টেবিলের উপরে আছে। আমাদের এখনো কিন্ডার গার্ডেনের ভর্তি চলতেছে। তো সেই হিসাবে আমাদের যাদের বাচ্চা আছে, মেয়ে আছে বা ছেলে আমি এখনো ভর্তি করি নাই, অথবা আমার আত্মীয় স্বজন আশপাশের বাসার যদি কেউ থাকে, তাদেরকেও আমরা দ্রুত ভর্তি করাই ফেলবো। আর আমাদের এই নুরানি বিভাগটা, যেটা কিন্ডার গার্ডেন সিস্টেম আমরা করতেছি, এটার সিস্টেম সব অনলাইন হবে আর কি। কারণ আমাদের দৈনন্দিন যেটা পড়া দেওয়া থাকবে, হোমওয়ার্ক, বাচ্চা তো বাসায় যেয়ে বলতে পারে না, বুঝে না, বা হুজুর একটা বললে সে আর একটা বলে। এই জন্য সব কিছু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত প্রতিদিনের পড়া প্রতিদিন হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। এটা বাসায় আমরা পেয়ে গেলে বাচ্চাকে আমরা সেভাবে হোমওয়ার্ক করাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চাকে আমরা সর্বনিম্ন বয়স হচ্ছে 5 বছর। 5 বছরের নিচের বাচ্চা যদি খুব চালু হয় তাহলে ঠিক আছে, কিন্তু 4-5 বছরের নিচের বাচ্চা আসলে আসলে তার এদিকও হয় না সেদিকও হয় না। তার বাথরুমের প্রয়োজন হইতে পারে, তার কথাবার্তা বুঝতে হইতে পারে। আর এটা তো ধরেন ইংলিশ মিডিয়াম স্কুল না যে ম্যাডাম কোলে নিয়ে বসে থাকবে, এগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে হয়। তো এই জন্য 5 বছর এবং 5 বছরের ঊর্ধ্বে বা 4.5 বছরের বাচ্চা যদি খুব চালু হয়, আমরা এখনো নুরানিতে ভর্তি করি, 4-4.5 আছে, অনেক চালু, অতিরিক্ত চালু, এইরকম বাচ্চা হইলেও ভর্তি করা যাবে। তো এই জন্য বিশেষ করে আপনারা যারা আমাদের এখানে নুরানিতে পড়তেছে, তারা তো পরীক্ষা দিবে এবং পরীক্ষার পরে ইনশাল্লাহ ভর্তি হবে। আর আমাদের যাদের এমনি বাচ্চা আছে, আমরা এখনো ভর্তি করি নাই, বা আত্মীয় স্বজনের বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে আমরা একটু দ্রুত ভর্তি করে ফেলবো। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু আপনারা জানেন আমাদের এখানে সীমাবদ্ধতাও আছে। সীমাবদ্ধতা বলতে, আমাদের যেহেতু 3টা ক্লাস হবে, শিশু 1-2, তো আগে তো একটা ক্লাস ছিল, এক ক্লাস 2 হুজুর পড়াইতে পারতেন। সবাইকে দিয়ে একটা ক্লাস 2 হুজুর মিলে পড়াইতেন, এখন 3টা ক্লাস 4 হুজুর পড়াবেন। তো সেই হিসাবে আমরা এক ক্লাসে সর্বোচ্চ 15 জনের বেশি রাখবো। শিশুতে 15 জন, 1-এ 15 জন, 2-তে 15 জন। তো 2 পর্যন্ত যেহেতু আমরা এই বছর করতেছি, তো সেই জন্য আপনারা সবাই ভর্তিটা একটু দ্রুত কনফার্ম করবেন, যাদের আমাদের ইনশাল্লাহ নিয়ত আছে এবং ব্যবস্থাপনা আছে, সুযোগ আছে। এই তো আমাদের একাডেমিক আলোচনা যা আমাদের করার দরকার ছিল, এই বিষয়গুলো তো আমরা বললাম। আর দ্বিতীয় যে কথাটা, এটা একটু বলা প্রয়োজন। আপনারা জানেন যে এখানে যারা পড়তেছে অধিকাংশই বাচ্চা, শিশু। এরা বাসায় অনেক কথাই ঠিক মতন বলতে পারে না, বা সহজটাকে ভুল বলে। তো এই জন্য যে কোনো বিষয়ে আমাদের যদি কোনো কিছু বলার থাকে, আমাদের সব জায়গায় আমাদের নুরানি বিভাগের শিক্ষক আছেন, আমি আছি, অফিসে নাজেম শাহ হুজুর আছেন। আমাদের যে কোনো কিছু যদি বলার থাকে, এই বিষয়গুলো আমরা নিজেরা এসে বলবো। এই কথাটা বলার উদ্দেশ্য এই জন্য, আমাদের কাছে অনেক সময় আসে অনেক গার্জিয়ান, হুজুর অমুকে বলছে এভাবে করলে ভালো হয়। অমুকের কথা আপনার বলা দরকার, আপনার কথা আপনি বলেন, আপনার কি কথা সেটা আপনি বলেন। বা হুজুর অমুকের মা সেটা বলছে, হুজুর তমুকের কথা এটা বলছে। বা আমাদের কমিটির অনেক সময় অনেকে আসেন যে হুজুর অমুক এটা বলছে। তো এইভাবে রেফারেন্সে কথার দরকার নেই, তো আপনি এসে আপনার কথাটা বলেন। অথবা আমাদের এখানে সবার নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করে কথা বলেন। এখন অনলাইনের যুগ, আপনি ফোনে পান। অনেকে আমাকে বলে যে হুজুর আপনাকে ফোনে পাই না। আপনারা জানেন আমি নানাবিধ ব্যস্ততায় থাকি মাদ্রাসা, আপনি ফোনে পান না, আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, বা আমি তো পরে কল ব্যাক করবো। অনেক সময় এই কথাটা আপনাদের সবার সামনে উপস্থিত বলতেছি, অনেকে অনেক সময় বলে হুজুর 4 দিন আগে ফোন দিয়েছিলাম আপনাকে পাইনি। তো 4 দিন আগে পান নাই, সেটা এখন বললে তো লাভ নাই, এখন আপনি আরেকবার ফোন দেন। কোনো সময় আমার প্রতিদিন আমার ফোনে অন্তত 1 থেকে 150 ফোন আসে,
সব কল তো আমি খুঁজে খুঁজে ব্যাক করি না, সবাইকে তো আমি চিনি না। এই জন্য যার যে বিষয় বলার থাকে কিংবা অভিযোগ থাকে, সমস্যা থাকতেই পারে, এটা একটা সংসার, 5 জনের সংসারেই সমস্যা থাকে, আর এখানে তো 200 লোকের সংসার। আপনার সমস্যা থাকতে পারে, আপনার অভিযোগ থাকতে পারে, আপনার বাচ্চার কোনো অসুবিধা থাকতে পারে, যে কোনো বিষয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। হুজুরের নাম্বার আছে, আমার নাম্বার আছে, যার সাথে যেটা বলার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো মুসাল্লাম কথা হলো, এখন আবার সময়ও কম, আজান হবে 10 মিনিট পরে। যেটা মুসাল্লাম কথা, সেটা হচ্ছে আমরা 3টা বিষয় আজকে আলোচনা করেছি, এটাই আপনাদেরকে বলার মূল উদ্দেশ্য ছিল। 1 নাম্বার হচ্ছে 29 তারিখ আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে নুরানি বিভাগে। তো এর আগেই আমরা এগুলো যোগাযোগ করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর পরীক্ষা শেষের পরে আমাদের যারা নাজেরার বাচ্চা, যে বাচ্চাগুলো নুরানি থেকে নাজেরায় আসবে, তারা ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিবে, কারণ এখন ছুটি নেই নাজেরা বিভাগে। এরকম বাচ্চা খুব কম নুরানিতে, আর অধিকাংশ নুরানির বাচ্চাই ছুটি হবে। আমরা মাদ্রাসা 8 তারিখে, মাদ্রাসা তো খোলাই আছে, শুধু নুরানি বিভাগের ছুটি হবে, বিষয়টা বুঝে নিয়ে। মাদ্রাসা কিন্তু আমাদের খোলা, আমাদের বন্ধ হবে রমজানে। তো যেহেতু আমাদের নুরানি কিন্ডারগার্টেন ক্লাস শুরু হবে 13 তারিখ, সেই হিসাবে ফাইনাল পরীক্ষার পর এদেরকে ছুটি দেওয়া হইতেছে 1 সপ্তাহ। তো 8 তারিখে ইনশাল্লাহ মাদ্রাসা খুলবে। 8 তারিখে আমরা এসে আমাদের বাচ্চাদের ভর্তি কমপ্লিট করে ফেলবো। আর যাদের ভর্তি আমাদের এখানে পড়তেছে না কিন্তু ভর্তি করব, ভর্তি হতে চায়, তাদের ভর্তি এখন চলতেছে। আমাদের কিন্তু সন্ধ্যার পরে ভর্তি চলে, মাগরিবের পরে অফিস খোলা থাকে। আর ভর্তি সংক্রান্ত সব কাজ নিচতলায়, আপনারা হয়তো অনেকে জানেন না, আমরা সব জায়গায় লিখে দিচ্ছি, তারপরও যেহেতু অধিকাংশই মহিলারা, মা বোনেরা দেখেন না, আমাদের ভর্তির সব কাজ নিচতলায় চলে, যে এখানে সিঁড়ির পাশের রুমই প্রথম যে রুম। তো আপনারা মাগরিবের পরেও এসে ভর্তি করতে পারেন, আসরের পরেও ভর্তি করতে পারেন, এখানে 24 ঘন্টা হুজুর একজন থাকেন। তো যাদের ভর্তি হওয়ার, ভর্তি করার যারা আছে তারা ভর্তি হয়ে যাব। আর আমাদের যারা নাজেরা বিভাগ আছে তারা পরীক্ষার পর থেকে ক্লাস শুরু করব। এবং আমাদের নুরানি যারা আছি তারা আমরা 8 তারিখের পরপরই এসে, কারণ এখানে কিন্তু আমাদের কিছু কাজও আছে। এখন আমি তো অভিভাবক, আমার বাচ্চা এতদিন খালি নুরানি পড়তো, তো এখন সে 2-তে পড়বে না 1-এ পড়বে না শিশুতে পড়বে, এগুলোর কিছু ডিভাইডেশনের ব্যাপার আছে, বই আলাদা, অনেক কাজ আছে। এই জন্য আমরা চেষ্টা করব 8 তারিখ মাদ্রাসা করলে 8, 9, 10 তারিখের মধ্যেই সব শেষ করে ফেলবো। এর মধ্যে আমাদের বইও চলে আসবে ইনশাল্লাহ, আমাদের বইগুলো আমরা দিয়ে দিব। আর একটা বিষয় একটু আপনাদেরকে ক্লিয়ার করি, অনেকে বোঝে না, বারবার আমাদেরকে প্রশ্ন করে, আমাদের মাদ্রাসা থেকে কিন্তু বই ফ্রি দেওয়া হয়, এই বিষয়টা একটু বুঝে নিন। বইয়ের কোনো টাকা আমরা নেই না, আমরা টাকা নেই শুধুমাত্র চক সিলেটে। আমরা যে সেটটা দেই, এই সেটের মধ্যে চক সিলেট থাকে, সিলেবাস থাকে, খাতা থাকে, একসাথে দিই যেন বাচ্চার বাইরে কোনো ঝামেলা না হয়। তো আমরা যে টাকাটা নেই সেটা শুধু খাতা চক সিলেটের টাকা নেই, বইয়ের কোনো টাকা নেই না, বইটা ফ্রি আমাদের। এটা আলহামদুলিল্লাহ, আমাদের তো আর একটা ব্যবসা প্রতিষ্ঠান না, আমরা ভর্তি ফির যে টাকা নেই, ভর্তি ফির টাকা দিয়ে আমরা বই কিনে ছাত্রদেরকে ব্যবস্থা করে দিই। তো সেই হিসাবে বইয়ের কোনো টাকা এখানে নেওয়া হয় না, এই বিষয়টা আমাদের জানা থাকা দরকার। আর আপনারা নুরানি হুজুরের নাম্বার তো আছেই, আমরা ইনশাল্লাহ ভর্তিটাও শেষ করব। এবং এই বিষয়টা আমরা একটু সবাই মাথায় রাখি, 13 তারিখ আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ তাআলা, জানুয়ারির 13 তারিখ। আর জানুয়ারির 13 তারিখ ক্লাস শুরু হওয়ার পর আমাদের, আপনারা এখনো হয়তো অফিসিয়ালি এলান হয় নাই, 23 জানুয়ারি আমাদের মাদ্রাসার মাহফিল ইনশাআল্লাহ, এখানে বড় আকারে মাহফিল হবে 23 জানুয়ারি। তো সেই হিসাবে মাহফিলের ব্যস্ততাও আমাদের, আপনারা জানেন মাহফিল থাকলে তো মাদ্রাসার সবাই ব্যস্ত থাকে, হুজুররা ব্যস্ত থাকে, বড় ছাত্ররা ব্যস্ত থাকে। এই জন্য এমন না হয় যে আমার বাচ্চা আমি ভর্তি করব নিয়ত করছি, আমি 15, 16, 17, 20 তারিখে আসলাম, কারণ প্রথম থেকে যে বাচ্চাটা ক্লাস করে সে বরকত পায়। আর আরেকটা জিনিস, এটা তো কোরআনী শিক্ষা, এটা তো বাংলা পড়া না, এইখানের পুরো ব্যাপারটাই বরকতের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। যেই বাচ্চাটা নিয়মিত মাদ্রাসায় আসে এবং যে বাচ্চাটার প্রতি ওস্তাদের একটা নেক দৃষ্টি, ভালো দৃষ্টি থাকে, তার ব্রেন কম হইলেও সে জীবনে অনেক ভালো কিছু করে, এটা আমাদের দেখা, আমাদের তো দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা। আর যে বাচ্চাটা অনেক ব্রেনি, আমরা আমাদের জীবনে অনেক দেখছি বাচ্চা অনেক ব্রেনি, কিন্তু বাচ্চাটার আদর কালামের কমতি, বা মা বাবার আদর কালামের কমতি, বা ওস্তাদের প্রতি মা বাবার সেই শ্রদ্ধাবোধটা নাই, এই সন্তান কেন যেন মানুষ হয় না, কেন যেন সে বড় হইতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, বে আদব মাহরুম ও গাছ আজ ফজলের, একটা কথা আছে পার্সিতে, যাদের আদবের কমতি থাকে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এই জন্য যেহেতু আমার বাচ্চাটাকে আমি কোরআন শিখাচ্ছি, দিন শিখাচ্ছি, আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষা শিখাইতেছি, এইখানে প্রথম শিক্ষাটাই হলো আদব, প্রথম শিক্ষাটাই হলো ভদ্রতা, প্রথম শিক্ষাটাই হলো শিক্ষকের প্রতি সীমাহীন শ্রদ্ধা।
সীমাহীন শ্রদ্ধা। এখনো আমরা আমাদের ছাত্র, আমরা পড়াশোনা করছি আজ থেকে 20 বছর আগে, এখনো আমাদের ওস্তাদের সামনে আমরা হাঁটি না, এখনো আমাদের ওস্তাদ যদি দেখি আসতেছে আমরা দাঁড়ায় যাই, এইটার নাম আদব। অথচ আমরাই 20 বছর ধরে পড়াচ্ছি। তো এই জন্য এই দিনের লাইনে আদবটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি এটা আপনাদের সবাইকে বিশেষত বলবো যে যেহেতু শিক্ষকরা আমাকে বিভিন্ন কথা শোনায়, আমি শুনি, আমাদের অনেকে জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, শিক্ষকের সাথে যে শ্রদ্ধার সম্পর্কটা রাখা দরকার, এই দিকে আমাদের অনেকেরই দুর্বলতা আছে। এই জন্য এই কথাটা আমি সবসময় মনে রাখবো। আমি যে শিক্ষকের কাছে আমার বাচ্চাটাকে দিছি, এই শিক্ষকটা কোনো সাধারণ শিক্ষক না, সে কোরআনের শিক্ষক। আমার বাচ্চাকে সে কোরআন শেখাচ্ছে, এটা কোনো দুনিয়ার লেখা কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা জিনিস। তো যেই শিক্ষকের কাছে আমার সন্তান কোরআন শিখতেছে, দিন শিখতেছে, আল্লাহকে চিনতেছে, এই শিক্ষকের সাথে আমার কেমন আচরণ হওয়া দরকার, এই শিক্ষকের প্রতি আমার শ্রদ্ধা কেমন হওয়া দরকার, এই শিক্ষকের প্রতি আমার চিন্তা ভাবনা কেমন হওয়া দরকার। এইটাকে যদি আমি গতানুগতিক ওই আমার বাংলা মাস্টার মনে করি, বা ওই আমার বাসায় আইসা যে আমার মেয়ের অঙ্ক করা এটা মনে করি, তাহলে তো দুঃখজনক। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এটা আমাদের নিজেদের সন্তানের স্বার্থে, আমাদের নিজেদের সন্তানের জন্যই আমরা আমাদের বাচ্চা যেহেতু দিন শিখতেছে, সেই ক্ষেত্রে আমার বাচ্চার ব্যাপারে আমি খুবই শ্রদ্ধাশীল থাকবো, আমার বাচ্চার ব্যাপারে আমি খুবই গুরুত্ব দিয়ে রাখবো। আমি আপনাদেরকে একটা ছোট ঘটনা শোনাই, এটা একটা ঘটনা শোনানোর জন্য শোনাবো। আমার একটা মেয়ে যে মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসার যারা শিক্ষক এরা সবাই আমার ছাত্র। তো আমার মেয়েকে যখন আমি মাদ্রাসায় নিয়ে যাই, আমি মাদ্রাসার গেটের ভিতরে ঢুকি না, এই বাইরে থেকে ঢুকাই দিই। কেন? ওইখানে শিক্ষকরা আছে, তারা আবার আমাকে দেখলে আনইজি ফিল করতে পারে, মনে করতে পারে যে হুজুরের মেয়ে, তো এই বাচ্চাকে শাসন করবে না বা এই বাচ্চাকে কিছু বলবে না। এই জন্য আমাকে যেন না চিনে না বুঝে আমি মাদ্রাসার অনেক বাইরে আমার মেয়েকে নামাই দিয়ে চলে আসি। এইটার নাম দিন, এইটার নাম কোরআন, এইটার নাম ইসলাম। এই বিষয়গুলো আমাদের আসলে, এই যে সময় যত যাচ্ছে আমরা আদব কালাম থেকে অনেক দূরে চলে আসতেছি। আমরা আমাদের জামানায় যখন বাংলা ইংরেজি পড়াশোনা করছি, তখন শিক্ষকদেরকে যেভাবে মানতাম, এখন মাদ্রাসার ছাত্ররাও সেভাবে শিক্ষককে মানে না। তো ছাত্র মানলে কিভাবে? ছাত্র তো দেখে তার মা বাবা শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল না, তো বাচ্চা কেমন শ্রদ্ধাশীল হবে? এই জন্য আমার বিশেষ করে আমার মা বোন যারা আছেন, ভাইয়েরা আছেন, এটা আমাদের নিজেদের স্বার্থে। আমার বাচ্চাটাকে যেহেতু আমি দিন শিখাবো, কোরআন শিখাবো, দিন এবং কোরআনের প্রথম শিক্ষাই হলো আদব। দিন এবং কোরআনের প্রথম শিক্ষাটাই হলো ভদ্রতা, শালীনতা, ওস্তাদের প্রতি সীমাহীন হইল, মানে সীমাহীন আদব, সীমাহীন আগ্রহ, যে আমার এই ওস্তাদের কাছে আমি কোরআন শিখতেছি, দিন শিখতেছি। এইটা যত বেশি হবে সেই সন্তান তত বেশি ফায়দা পাবে। এটা আমাদের মাদ্রাসায়ও আমরা দেখি, যেই সন্তানের অভিভাবক ওস্তাদের প্রতি বেশি নরম, ওস্তাদের প্রতি বেশি শ্রদ্ধাশীল, এই বাচ্চাটা এমনি এমনি পড়া আগাইতে থাকে। এটা তো কারণ হলো, এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো কোরআন, এটা তো আপনি জোর করে শিখাইতে পারবেন। আপনি জোর করে কাউকে হাফেজ বানাইতে পারবেন? জোর করে আলেম বানাইতে পারবেন? আপনি জোর করে অঙ্ক করাইতে পারবেন, জোর করে প্যারাগ্রাফ মুখস্থ করাইতে পারবেন, কোরআন শরীফ পারবেন? অনেক ব্রেনি ছাত্র পড়তেছে তো পড়তে আছে, মুখস্থ হয় না। কারণ অনেক ব্রেনি ছাত্র, আমি এমন শিক্ষকতা জীবনে ছাত্র পাইছি যে তার 50টা প্যাসেজ তার মুখস্থ, 50টা প্যারাগ্রাফ তার মুখস্থ, সে আধা পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারতেছে না। কারণ কি? কোনো একটা কারণ তো আছে। এই জন্য এই আল্লাহর কালাম শেখার জন্য আল্লাহর রহমত লাগে, আল্লাহর কালাম শেখার জন্য আল্লাহ পাকের বিশেষ নেয়ামত, দয়া লাগে। আপনারা এই জিনিসটা তো বোঝেন, এটা তো খুবই সহজ জিনিস, এটা আমাদের সবার বুঝে আসবে। আমরা যারা স্বর্ণ রাখি, আমাদের স্বর্ণ আছে না, তো স্বর্ণ তো আমি যেখানে সেখানে রাখি না, রাখি স্বর্ণ আমি একেবারে আলমারির ড্রয়ারের ভিতরে, চিপার ভিতরে, যদি সিন্ধুক আরো বেশি থাকে ওইখানে রাখি। স্বর্ণ যাদের বেশি আছে আমরা ব্যাংকের লকারে রাখি। তো আল্লাহর কালাম কোরআন, এটা কি স্বর্ণের থেকে কম দামি না বেশি দামি? কি বলেন? তো আল্লাহর কালাম, এটা আল্লাহ কার অন্তরে দিবে আপনি এটা চিন্তা করেন। আমরা সাধারণ স্বর্ণ যেটা আগুনে দিলে ছাই হয়ে যাবে, এইটাকে যদি এত যত্ন করে রাখি,